ভাবির হাতের রান্না, ভাবির হাতের চুই ঝাল, ভাবির হোটেলে। তো ভাবির হোটেলে চলে গিয়েছিলাম খাবার খেতে, চুই ঝাল খেতে। তো এই চুই ঝাল খেতে দেশ বিদেশ মানে দেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে লাইন ধরে ধরে খায়। আপনি যে একদমই সিট পাবেন না, আপনাকে ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে হবে এটা খাওয়ার জন্য। এখানকার বিখ্যাত আপনার এই যে টমেটোর এই সালাদটা এবং হচ্ছে চুই ঝাল, সাথে অনেক কিছুই পাবেন। আর ডেজার্ট আইটেম আছে, দই আছে, ছানা আছে, মাছ সাথে হচ্ছে মানে খাবারের আইটেম হচ্ছে মাছ আছে, এমনি নর্মাল মাংস আছে। যারা চুই ঝাল পছন্দ করেন না, ঝাল কম পছন্দ করেন, তাদের জন্য নর্মালও আছে। তো ভাবির হাতের রান্না আজকে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো। এই হচ্ছে সেই ভাবির হোটেল। এখানে ডেকোরেশনের অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন, কিন্তু এইটাই খেতে অনেক মানুষ এখানে ভিড় করে। আর এখানে বেশি মানে টেবিলও পাবেন না, আর এখানে আপনি লাইন ধরে খাইতে হবে। এই রান্না, এই ডেকোরেশন, এই আপনার হচ্ছে পরিবেশেই আপনাকে খেতে হবে। তবুও অনেক বেশি আপনার হচ্ছে অনেক বেশি সময় ওয়েস্ট করতে হবে খেতে গিয়ে। মানে মেজবান খাইতে মানে খানা খাওয়া, আমাদের ওখানে মৌতখানা বলে। তো মৌতখানার মতো খাইতে গেলে আপনাকে লাইন ধরে খাইতে হবে, মনে হবে আপনি ফ্রি খাইতে গেছেন এরকম অবস্থা। পিছনে দাঁড়ায় থাকতে হবে, কেউ খাচ্ছে তো পিছনে দাঁড়ায় থাকতে হবে, ও উঠবে তারপরে খাবেন। তার আগেও দু একটা লাইন থাকতে পারে। দুপুরবেলা হচ্ছে বেশি ভিড় হয়। তো আমরা এই তো গিয়েছিলাম চুই ঝাল খেতে, চুই ঝাল আর গরুর মাংস। তার মধ্যে দেখতে পাচ্ছেন গোটা গোটা রসুন। এটা হচ্ছে রান্নার পরিবেশ, এখানে হচ্ছে রান্না করে, এখানে গরম করে চুলায় আর কাঠের চুলায় রান্নার। তো স্বাদের আসলেই স্বাদটা বাড়িয়ে দেয়। আমরা আজকে খেয়ে আপনাদেরকে আসলে রিভিউটা দিব। আর এখানে দেখতে পাচ্ছেন রান্না করে রেখে দিয়েছে, এটাই সেই চুই ঝালের তরকারি। এখানে চুই ঝাল আছে, চুই ঝাল মানে একটা ছোট ডাল মতো, মানে টুকরা টুকরা ডাল দিবে, ওই ডালটা আপনাকে চিবিয়ে খাইতে, ডালটা তো আপনার ঝাল লাগবে। তো আমরা একটু রান্নাঘরটাও একটু পরিবেশটা দেখে নিলাম। রান্নাঘরের চুলা টুলাগুলো মাটির চুলা। আর এখানে এত মানুষের ভিড় আসলেই মানে বলার বাহিরে, কি বলবো। আপনারা যদি আসেন কখনো, জায়গাটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড, এই একদম মানে হাইওয়ের পাশে। এখানে অনেকেই, এখানে কোনো পার্কিং নাই, কিচ্ছু নাই, আপনার রাস্তার উপরে দাঁড় করায় খেতে হবে। এতে করেই চলে যাচ্ছে আজকে 3টা বছর মানুষ এভাবে লাইন করে করে খাচ্ছে। তো আমরা অবশেষে জায়গা পেয়েছি, তারপরে এখন খেতে বসছি। আমাদেরটা এখনও আসে নাই, পাশে একজন, যেখানে 4জন মানুষ বসার কষ্ট সেখানে 5জন বসছে। এত মানুষের ভিড় সেটা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি মানে খাওয়া দাওয়া স্টার্ট করব। আর চুই ঝালটা দিয়ে গেছে আমাদেরকে, মানে চুই ঝালের মাংস, গরুর মাংস। তো এইখানে এখন আমাদের চুই ঝাল দিয়ে গেল। আসলে এই খাবারটা খাইতে যে এত মানুষ আসবে কল্পনারও বাইরে ছিল। বাট আমি রান্না করলে মানে সত্য বলতে আমি পরে লাস্টের দিকে রিভিউ দেবো আসলে আমার রান্না বেটার নাকি হচ্ছে এই ভাবির হোটেলের রান্না বেটার। এত দূরে যে খাইতে যাব, তার বিশেষত্ব আসলে আসলে কি সেটাও বলবো। তো আমরা নিয়ে নিচ্ছি এখন চুই ঝাল। চুই চুই ঝালটা দেখতে পাচ্ছেন, চুই ঝাল 2 পিস দিছে, 2 ওনারে। তো আমি ওখান থেকে নিলাম। তো মাংসগুলা হচ্ছে একটু তেলটা বেশি, তেলটা অতিরিক্ত দিয়ে দিয়েছে। আর একটা করে রসুনটা ভালোভাবে সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হওয়া দরকার ছিল। আর চুই ঝালটা বিশেষত বেশি ঝাল। আর তাছাড়া হচ্ছে আমি একটু হলুদ বেশি দেখতে পাইলাম। তো মাংসটা মানে একটু হলুদ কম হইলে ভালো হইতো। আর মাংসটা একটু ঝাল, চুই ঝাল যেহেতু ঝাল আমরা এমনিতেই খাই, ও বাসায় রান্না করলেও থেকে ঝাল খাই। বাট আমার কাছে যতটা মনে হয়েছে, মানুষ এত দূর থেকে যে খাইতে আসে সেটার বিশেষত্ব খুঁজে পাই নাই। বাট আমি যেহেতু অসুস্থ এখন, আমি আমার এরকমভাবে কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো আমার হাজব্যান্ড বলছে কয়দিন পরে আরও বেশি অসুস্থ হয়ে যাবে, চলো তোমাকে এখন একটু ঘুরাই নিয়ে আসি, একটু খাওয়াই নিয়ে আসি। ভিডিওটা কয়েকদিন আগেই করা। তো তখন আসলে এই চুই ঝালের মাংসটা মানে কেমন, আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চুই ঝালটা কেমন লাগে। আর এনার তরকারিতে আমার প্রচুর বেশি হলুদ লাগছে। আর ওখানকার মানুষ বলতেছিল যে ওনার মাংসের কোয়ালিটি আরও হচ্ছে 4-5 মাস আগেও ভালো ছিল, এখন অনেক বেশি মানুষ হয়, পরিচিত হয়ে গেছে। আগে রান্না করতো 5 কেজি, আর এখন রান্না করে 40 কেজি মাংস। তো 5 কেজি মাংস রান্না করলে তখন অনেক বেশি মানে
টেস্ট হতো, এখন অনেক বেশি রান্না করে। বাবুর্চি নাই, উনি মহিলা মানুষ আগে রান্না করে, এত রান্না একার হাতে করা পসিবল হয়ে ওঠে না। তো এই জন্য একটু টেস্টের একটু হেরফের হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন অতিরিক্ত হলুদ দিয়ে ফেলছে। আর চুই ঝাল হচ্ছে একটু বেশি ঝাল। এখানে লেবু দিয়েছে ওরা, সালাদ, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা খাইনি, নিয়েছি শুধু লেবু। আর এখানে সালাদ কিনে নিতে হবে আপনার, এখানে সালাদ যদি সালাদ চাইতে হবে এক বাটি, তো সালাদের দাম আপনার হচ্ছে 30 টাকা। আর এই যে গরুর মাংসটা, আমার হাজব্যান্ডরা যখন গেছিল তখন হচ্ছে 150 টাকা ছিল, এখন এটার দাম হয়ে গেছে 160 টাকা। তো দুজনের দুই বাটি নিয়েছি, দুজনেরটা হচ্ছে 320 টাকা। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে টমেটো সালাদ, এটা হচ্ছে আপনার এটার দাম 30 টাকা। আর সাথে একটু ডেজার্ট যদি নিতে চান দই টই, সেই হিসাবটা হবে আলাদা। পানি আপনার ইচ্ছা, আপনি পানি বোতল ধরে নিতে পারেন, আবার ওদের ওদের জগ ভরে পানি দিবে মোটরের পানি, তো ওটাও খাইতে পারেন। তো আমরা হচ্ছে বোতলের পানি নিয়েছিলাম, প্যাকেটজাত যে হচ্ছে পানিটা থাকে ওটাই। তো সালাদটা ভালোই লাগছে, স্বাদ লাগছে, বাট হচ্ছে আমার কাছে দইটাও ভালো লাগেনি। আর চুই ঝালের মাংসটাও, মানে মাংসের কালারটা ঠিক মতো আনতে গিয়ে অতিরিক্ত হলুদ দিছে, বাট মাংসের কালারটা ঠিকঠাক মতো আসে নাই। তো এই টোটাল মিলে আমাদের বিল, দইটা হচ্ছে আপনার 100 গ্রাম দই আছে এখানে 40 টাকা, টোটালে আমাদের বিল আসছে 440 টাকা। তো এই ছিল আমাদের মানে ভাবির হোটেলের খাওয়া দাওয়া, আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা খেয়ে থাকলেও জানাবেন চুই ঝাল বা ভাবির হোটেলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওয় আমি অসুস্থ কেন সেই সংবাদটাই আপনাদেরকে দিব, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।